দেখো সেদিনকে ফ্লিপকার্ট থেকে আমার ফোনটা নিতে এসেছিল, কেননা ফোনটা আমি এক্সচেঞ্জ করছিলাম। অবশেষে ওরা ফোনটা আমার এক্সচেঞ্জ না করে আমাকে বললো তুমি বাড়ি যাও, তোমার ফোনটা আর এক্সচেঞ্জ হবে না। চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সেদিনকে আমার সঙ্গে কি এমন ঘটেছিল যে ফোনটা না নিয়ে চলে যেতে হলো। এই যে এদিকে আমি, মা আর বর্ণালী মিলে যাচ্ছে জ্যাঠাবাড়িতে, কেননা আজকে দুপুরবেলা আমাদের জ্যাঠাবাড়িতে নিমন্ত্রণ রয়েছে। ওখানকার অ্যাড্রেসটাই আমি ডেলিভারি বয়কে বলে দিয়েছি, কেননা ফোনটা আমি ওইখানেই এক্সচেঞ্জ করবো। ওই যে ফাইনালি ডেলিভারি বয় চলে এসেছে আর আমি আমার ফোনটা ডেলিভারি বয়ের হাতেও দিয়ে দিয়েছি। ফোন এক্সচেঞ্জ করার সময় অনেক রকম ওদের প্রসিডিউর আছে, সেগুলোই এখন একটার পর একটা করছি। আর কি ফোনটাকে ভালো করে চেক করা, ফোনটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওদিকে তখনই বললো বাড়ি থেকে ফোন বক্সটা নিয়ে আসার জন্য। ভাগ্যিস আমি বাড়ি থেকে বেরোনোর সময় ফোনের বক্সটা নিয়ে বেরিয়েছিলাম, কেননা ফোনটা যখন এক্সচেঞ্জ করবো তাই ওখানে IMEI নম্বর দেওয়া লাগে। যদিও ফোনে থাকে তাও জানি না কেন ওরা বক্সটা চাইলো। এবার এখানে তো মেন কাণ্ডটা ঘটে গেছে, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এতক্ষণ ধরে আমার ফোনটা চেক করার পরে বলছে আমার ফোনটা নাকি রিটার্ন হবে না। ফোন এক্সচেঞ্জ করার সময় যে প্রসিডিউর গুলো রয়েছে সেগুলো এই দাদাটা কিছুই জানা নেই। আমার পার্সোনাল নম্বর নিয়ে নিয়েছে। দাদা বলে সন্ধ্যাবেলায় তার সিনিয়র লোককে নিয়ে আসবে।